ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে, আর তার আগে কার্যত ধর্মযুদ্ধ বলা চলে, যেখানে বাবরি আবেগের শান। আজ থেকে বেলডাঙ্গায় বাবরি মসজিদের তৈরির কাজ শুরু করে দিলেন হুমায়ুন কবির। প্রথমেই 1200 কণ্ঠে কোরআন পাঠ। 2 বছরের মধ্যে বাবরি মসজিদের নির্মাণ শেষ হবে এমনটাই জানানো হয়েছে, আর কাল থেকে হুমায়ুনের বাবরি যাত্রা শুরু হবে। ঠিক কি চলছে ওখানে বেলডাঙ্গায়, যেখানে বাবরি মসজিদ তৈরি হবে, যেখানে আজ থেকে আনুষ্ঠানিকভাবে মসজিদ তৈরির কাজ শুরু হয়ে গেল। অয়ন রয়েছেন, সরাসরি অয়নের কাছে যাব। কি চলছে ওখানে জানবো অয়ন। নিজের হাতে সিমেন্ট ঢেলে বাবরি মসজিদের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করলেন হুমায়ুন কবির। বাবরি মসজিদকে কেন্দ্র করে হুমায়ুন কবির তাকে কিন্তু কম আক্রমণের মুখোমুখি হতে হয়নি, তাই আজ ওই মুহূর্তে হুমায়ুন কবির দৃশ্যতই অত্যন্ত আত্মবিশ্বাসী দেখালেন। তিনি ওয়েভ করলেন, তার মুখে সেই সময় চওড়া হাসি ছিল। তিনি যেদিনকে বাবরি মসজিদ করার কথা ঘোষণা করেছেন, তারপর তৃণমূল কংগ্রেস ভরতপুরের এই বিধায়ককে সাসপেন্ড করেছে, আজীবনের জন্য নির্বাসন করেছে, এবং তারপরে হুমায়ুন কবির তার বাবরি মসজিদ তৈরি করার এই জেদ ধরে রেখেছিলেন। সেই জেদের পরিপ্রেক্ষিতে বাবরি মসজিদ তার শিলান্যাস হয়েছে 6ই ডিসেম্বর। শিলান্যাসকে ঘিরে বিস্তর রাজনৈতিক চর্চা হয়েছে, বিস্তর সমালোচনা হয়েছে, এবং তারপরে আজকে 11ই ফেব্রুয়ারি হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হওয়ার 3 দিন আগে থেকে তার মেয়ে, তার জামাতা এবং মেয়ের শ্বশুর, তাদের কোটি কোটি টাকার সম্পত্তি, সেটা কিন্তু নারকোটিক আইনে সেগুলোকে একের পর এক বাজেয়াপ্ত করছে মুর্শিদাবাদের পুলিশ। এই সমস্ত কিছুর জবাব হিসেবে হুমায়ুনের কাছে বাবরি মসজিদটাই ছিল সবথেকে বড় হাতিয়ার। তিনি সেই হাতিয়ার আজ প্রয়োগ করলেন এবং জানিয়ে দিলেন 2028 সালের মার্চ মাসের 31 তারিখের মধ্যে, অর্থাৎ আজকের এই তারিখ থেকে দাঁড়িয়ে ঠিক 2 বছরের মাথায় তিনি বাবরি মসজিদের কাজ শেষ করে ফেলবেন। তবে মসজিদের অন্যান্য যে অনুষঙ্গ, অর্থাৎ একটি ইউনিভার্সিটি, একটি হোটেল কাম রেস্তোরাঁ এবং একটি হেলিপ্যাড, সেগুলি কবে তৈরি হবে সে সম্পর্কে এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু জানাননি হুমায়ুন কবির। অনেক ধন্যবাদ। বিজেপির ভূপেন্দ্র যাদব তিনি এই নিয়ে কি বলছেন শোনাই আপনাদের। निष्पक्ष चुनाव के लिए जो भी एक राजनीतिक दल के नाते लोकतांत्रिक तरीके से कार्य होगा उसको करेंगे। बाबरी मस्जिद निर्माण अवैध है, काफ़ी सारे अवैध काम हो रहे हैं ममता जी की शय से, ये काम भी हो रहा है। मैं तो उसको बिल्कुल इलीगल मानता हूँ, अवैध मानता हूँ, और ये पूरी तरीके से ममता जी की अपीजमेंट पॉलिटिक्स है। কিছু ব্যক্তি আছে যাদের কারোর ঠিক নির্বাচনের 2 মাস আগে রামকে মনে পড়ে, আবার কারোর ঠিক নির্বাচনের 2 মাস আগে আল্লাহকে মনে পড়ে। সেই কারণে এদের এই ভক্তি উজাড় হয়ে ওঠে নির্বাচনের ঠিক 2-3 মাস আগে। কিন্তু ওপরওয়ালা যেই থাকুন না কেন, তিনি এই জিনিস পছন্দ করেন না। শিক্ষাও তিনি একই রকম ভাবে পাবেন, সেটা ভোটের রেজাল্টের দিন বোঝা যাবে। এই জিনিসটা যদি কেউ মনে করেন যে বাংলার মানুষ ভোটের আগে মন্দির তৈরি হচ্ছে এই দেখে নির্বাচনে অংশগ্রহণ করবেন বা ভোট দেবেন, তাহলে কিন্তু সে হুমায়ুন কবির বলুন বা শুভেন্দু অধিকারী বা নরেন্দ্র মোদী বলুন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।